আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে বিরোধীদের আমল দিতে নারাজ দমকল মন্ত্রী সুজিত বসু। বিরোধীরা কি বলছেন তা নিয়ে আমি মাথা ঘামাতে চাই না, স্পষ্ট জবাব দমকল মন্ত্রী সুজিত বসুর। তবে ঘটনা দুঃখজনক বলে জানান সুজিত বাবু। ব্যবসায়ীদের সতর্ক হয়ে ব্যবসা করা উচিত, দোষীরা গ্রেপ্তার হয়েছে। যেমন আমি একটা কথা বলি, নিশ্চয়ই একটা খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট খুবই তৎপরতার সাথে কাজ করেছে, এখনো স্টিল নাও তারা আছে। আর বিরোধীরা কে কোথায় কি বলবে সব কথার উত্তর দিতে আমার কোনো মানে নেই, কিন্তু ঘটনাটা খুব দুঃখজনক। এই ঘটনাটা আরো না ঘটে তার জন্য কি ভাবছেন? পুলিশ তালিকা দেবে। আপনারা তো দেখেছেন অনেক মিসিং ডায়েরি হয়েছে, পুরোটা যতক্ষণ না তথ্য আসছে আমি এখনই বলতে চাইছি। রাজ্যপাল এই ঘটনার নিন্দা করলেন এবং বললেন যে আরো এগুলো সতর্ক হওয়া উচিত ছিল, এগুলো যাতে আপনার ডিপার্টমেন্ট সবসময় তৈরি থাকে। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তারা খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, তারা কাজও করে। যখনই খবর পেয়েছে পৌঁছেছিল, কিন্তু আগে শেষ করি। এই ধরনের ঘটনা তো আরো ঘটতে পারে, যে কোনো ঘটনা ঘটতে পারে। এই তো কিছুদিন আগে গোয়াতে একটা ঘটনা ঘটেছে, 25 জন মারা গেছে। গুজরাটে এর আগে ঘটনা, স্কুল বাড়িতে 25টা স্কুলে বাচ্চা মারা গেছে। দিল্লিতে মারা গেছে। তো হচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সতর্কতা যারা ব্যবসা করে তাদেরও দায়িত্ব আছে। গভর্নমেন্ট নিশ্চয়ই চেষ্টা করে সবকিছু, সরকার সেটা দেখে, কিন্তু যারা ব্যবসা করছে তাদেরও দায়িত্ব অনেক আছে। এই ধরনের ঘটনার পর কি আরো নজরদারি বাড়ানো? নজরদারি আমাদের অডিট চলছে, আপনারা আসবেন কোনোদিন বলে দেবো। প্রতি মাসেই আমাদের অডিট হয়, কিন্তু যত বেশি আছে আমাদের আগুন নেভাতে হচ্ছে, অডিট করতে হচ্ছে, ডিপার্টমেন্টকে তো করতে হচ্ছে। আর ডিপার্টমেন্ট কোনো সময় বসে থাকেন। আপনারা দেখবেন সেদিনকেও যে ঘটনা হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে 12খানা ইঞ্জিন পৌঁছেছে আমাদের। কিন্তু যেভাবে পদত্যাগ দাবি করা হচ্ছে, ছাড়ুন না, সে তো অনেক